حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور এতগুলো আয়াত ছড়ালাম কিয়ামতের এইরকম কিয়ামত যেদিন কোনো সম্পর্কই থাকবে না ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন। আপনি তো ধরতে পারছেন না, যারা ধরতে পারছে পাশে বসে আছে, এদিকে বসে আছে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, কোন সম্পর্ক থাকবে না। সূরা নাবায় বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন নিজের নিজের লাইনে চুপচাপ দাঁড়াবে, কথা বলবে না, ঘামের সাগরে সাঁতার কাটবে, পাগল হবে। জলসা শুনতে শুনতে গোটা জীবন কাটিয়ে ফেললাম। বলুন ওই কিয়ামতের ময়দানে বিচার করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সকলে এক কথায় বলেন, বিচার করবেন কে? আল্লাহ। সবার জন্য না, শুধু মৌলভী জয়নালের জন্য? জোরে বলেন, একটু জোরে বলেন। আমি সুবহানাল্লাহ জোরে বলতে বলি নাই, আলহামদুলিল্লাহ জোরে বলতে বলি নাই, এতটুকু জোরে বলুন যে বিচার সবার করবেন না, শুধু জয়নালের করবে। জোরে বলেন। আপনি কোরআন জানেন না, আপনি কোরআন জানেন না, আপনি জলসা শোনেন নাই, গল্প শুনেছেন। ওটাকে গল্প বলে, জলসা বলে না। বলে মোল সাহেব কি করে বলছেন? আরে বুকে পাটা না থাকলে এত বড় কথা বলতে পারি? এখানে হাফেজ প্লাস মাওলানা, হয়তো মাওলানা হাফেজ বসে আছে, তাহলে আমাকে এরা কি আমার মারপেটের ভাই ছাড়বে? ধুনে দেবেন আমাকে? আমার বাবাজিরা সবার জন্য না। বলেন যাদের জন্য না, আমরা সেই দলে যাব, হ্যাঁ না না? জোরে বলেন যাব ইনশাল্লাহ। জোরে বলেন যাব। এর জন্য শর্ত একটা আছে, বলে দেবো। সারা জীবন তো জলসা শুনেছেন, খুব লাফিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পার করে দেবে না, মেয়েদের শালা ঘাট ধরে বার করে দেবে। আপনাকে উম্মত হয়ে যেতে হবে, যাবো ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই নবীর উম্মতের দাম কেন বেশি জানেন? জানেন না। শেষ নবীর উম্মত এটা জানেন, আমাদের দাম বেশি জানি। কেন বেশি জানেন? জানেন না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, সব নবী যখন চলে গেছে, উম্মত আল্লাহকে ভুলে গেছে। উম্মত আল্লাহকে ভুলে গেছে। তো আবার মনে করে দেওয়ার জন্য আর একটা নবী এসেছে। এমনি করে আস্তে আস্তে 1 লক্ষ। তুই এখানে খেলা করতেছিস? এমনি করে আস্তে আস্তে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী চলে এসেছে। আপনার আমার শেষ নবীও চলে এসেছে। সব নবী জানে আমি চলে গেলে আবার নবী আসবে, ঠিক করে দেবে। আমার নবী এসে জানলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো আপনার আমার নবী আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা সব নবীর উম্মত তো আর একটা নবী পেয়ে নিজে শুধরে গেছে, আমার পরে তো নবী আসবে না, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক যথারীতি রেওয়াজ শোনাচ্ছে যে বাংলার প্রবাদ বাক্য শুনে নাও, মানুষের কাছে প্রবাদ বাক্য শুনিয়ে দাও যে টাকার থেকে সুদের মায়া, জোরে বলেন, বেশি। এবার চাচা হেসেছে, কি ব্যাপার, মাল বুঝতে পেরেছে মনে হচ্ছে। তখন থেকে মালটা হাসে নাই, এখন হেসেছে, তার মানে ফেসেছে। টাকার থেকে সুদের মায়া বেশি। তার নমুনা, ছেলেকে বলে এদিকে আয়, এদিকে আয়, বলে না। আর নাতিকে কি বলে? দাদু ভাই আমি যাবো। নাতির বেলা বলছে যাবো, আর ছেলেকে বলে মেয়েদের তো চামড়া ফেলবে। ছেলের থেকে নাতির উপরে মায়া বেশি, হ্যাঁ না না? ছেলে কাঁদলে ধমক দেয়, আর নাতি কাঁদলে কোলে চলে দাদু। ছেলে
কারণ টাকার থেকে সুদের মায়া, যদি বলে হাবিব সব নবীর থেকে তোমাকে ভালোবাসি বেশি, কিন্তু তোমার উম্মতের প্রতি আমার ভালোবাসা একটু, যদি বলে বেশি। তাই সব নবীর উম্মত ভুল করলে নবী পাঠিয়েছি, হাবিব তোমার উম্মত ভুল করলে আমি নিজে যাব, কথা দিয়েছি, যদি বলেন সুবহানাল্লাহ, আমি নিজে যাব, কথা দিয়েছি। কোথায় বলেছে আজকে বলবো না, এটা আপনাকে খুঁজে বার করতে হবে আর ফের আমাকে শোনাতে হবে, আর না হলে পরের ডেটে বলবেন বলে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শোনা, এই জন্য শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন সবার জন্য, সবার জন্য তিনি বিচারক, হ্যাঁ না না? যদি বিচারক হয় তো তাহলে আপনারা প্রথমে বলুন, আমি আগে বলছি ইসলাম বোঝার নাম, শুধু সুর করে শোনার নাম না, বোঝার নাম। আমি এখানে বুঝে নিন, ফের সুর করে শোনাবো। কি মনে হচ্ছে আমার সুর আছে, মনে হচ্ছে নাই? সুর আমার আছে না নাই? আছে না? তো সুর আবার শোনাবো কোরআনের উপরে, ও অন্য কোনো জায়গা নাই। তবে আপনাকে বুঝে নিতে হবে, পরে সুর শুনতে হবে। বিচারককে আরবিতে কি বলে? হাকিম। আলে বলে দরকার, তো কি জানো মানে বুঝো না? বিচারক আরবিতে কি বলে? হাকিম। কি বলে? জোরে বলো। হাকিম। আরেকটা শব্দ বলে বিচারক কি বলে? কাজী। বিচার বলতে অন্য ভাষা, কাজী বলে। কি বলে? কাজী। কাজী মানে বিচারক, হাকিম মানে এই যে কোর্টের বিচার করে হাকিম বিচার করে না, ও হাকিমটা ইংলিশ শব্দ, অন্য শব্দ নয়, ওটা আরবি শব্দ। কথা বলছেন? তাই যিনি বিচার করেন তাকে দুটো শব্দ ব্যবহার হয়, একটা কাজী আর একটা হাকিম। কিয়ামতের দিনের মালিক কি বলে আপনার বিচারক কে? আল্লাহ। কে বলো? আল্লাহ। এবার আমার সঙ্গে বলুন, আল্লাহ শোনাচ্ছে, শোন হাবিব, তোর উম্মতের জন্য আমি দুরকম হব, একরকম না। আমি বলেছি বিচারক সবার জন্য না। বলুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে হাকিম ইয়াউমিদ্দিন। কি বলে? হাকিম ইয়াউমিদ্দিন। কি আছে? তা হাকিম কোথায় গেল? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রেখে দে, আমি উম্মত দিয়েছি তোকে, বাঁচাবার রাস্তা দিয়েছি তোর উম্মতকে। সকালে একবার আমাকে মালিক বলে স্বীকার করবে, দুপুরে আমাকে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবে মালিক বলে স্বীকার করবে, এসাতে মালিক বলে ঘুমাবে। এর তিনটে নমুনা শুনে নেন, মারেফতের নমুনা। এ তো শরিয়াতে শুনলেন, তলারটা শোনেন। জীবনের শুরুতে আমাকে মালিক বলে মেনে নেবে, যৌবনে আমাকে মালিক বলে মেনে নেবে, জিন্দেগির রওয়ানিতে আমাকে মালিক বলে মেনে নেবে, মৃত্যুর আগে আমাকে মালিক বলে মেনে নেবে, আর মরণের সময় মালিক বলেই মরে যাবে। কটা ধাপ? পাঁচটা। কটা ধাপ বলো? পাঁচটা। আরে বোকা, বোঝার চেষ্টা কর, জলটা পরে শুনবি। জীবনের শুরুতে মালিক বলে মেনে নেবে, কৈশোরে মালিক বলে মেনে নেবে, শৈশবে মালিক বলে মেনে নেবে, যৌবনে মালিক বলে মেনে নেবে, জীবনে মালিক বলে মেনে নেবে, মরণে মালিক বলে মেনে নেবে। আমি যখন মালিক হব তখন আমার গোলামকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এই টুপি আমার মাথায় আছে দেখছেন, পাগড়ির নিচেতে, হ্যাঁ না না বলেন? এই টুপিটার ক টাকা দাম হতে পারে? ছোটখাটো মাল না। কথা বোঝেন না? বোঝেন নাই? এই টুপিটার পাগড়িটা আমি ইচ্ছা করলে 500 টাকায় বেচতে পারি। পারি কি পারি না? 5 টাকাও দিতে পারি, কারণ আমি মালিক। মালিককে আমি 500 টাকাও দিতে পারি, 5 টাকাও দিতে পারি, আর ইচ্ছা করলে কাউকে এমনিতেও, জোরে বলো, দিতে পারি। তাই শুনেছি হাবিব তোর উম্মতকে আমাকে মালিক বলে মেনে নিতে বলবি রে।
কিয়ামতের ময়দান যখন বিচার হবে আমাকে ডেকে বলবে মালিক আমাকে বাঁচিয়ে নে। মা সন্তানকে যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে বেশি ভালোবাসি। মা বাচ্চার অপরাধকে আঁচলে ঢাকা দেয়। আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাতে আমাকে মালিক বলনেওয়ালাকে বাঁচিয়ে নেব আর বিনা হিসাবে পার করে দেব। মালিক বলে মানবে ইনশাআল্লাহ? জোরে বলেন। মালিক বলে মানবে যারা বউকে দিয়ে বন্ধনের লোনের সুদের টাকাও খাবে তারা। ও আমরা খাই আপনারা না, খামখা বলে ঝামেলায় পড়বো। আল্লাহকে মালিক বলে মানে যারা শ্বশুর বাড়ি যাওয়ার সময় দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে তারা। আমরা বলছি আপনারা তো সব চাচ্ছেন না, ফেরেশতা আপনারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহকে মালিক বলে মানবে ইনশাআল্লাহ। ওরে আল্লাহকে মালিক বলে মানবে যে ফজরের নামাজ কাজা করবে না সে। আজান হবে আল্লাহু আকবার, উঠে বলবে বিবি ওযু করো একবার, তুমিও নামাজে দাঁড়াও আমাকে মসজিদে যেতে দাও। ঠান্ডার দিনেতে পানি গরম করে বিবির মাথার কাছে দিয়ে বলবে বিবি জান্নাতে আমার সঙ্গে যদি এক বিছানায় থাকবি তাহলে ওযুটা তুই করে নামাজ পড়ে নে, আমি মসজিদে যাচ্ছি আমাকে যেতে দে। জিন্দেগিতে বিবিকে পানি দিয়েছ, আমি নামাজ পড়ি না তো দেবো কি? কথা বোঝেন কি বোঝেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়ে গেছে, নিজে ওযু করে এক লোটা পানি এনে আম্মা জান আয়েশার কাছে ডেকে বলে আয়েশা ফজরের আযান হয়ে গেছে, আমি মদিনার মসজিদে নামাজ পড়তে চলেছি, আয়েশা তুমি ওযু করে নামাজটা পড়ে নাও। নবী হয়ে বিবিকে পানি তুলে দেয়। আর আপনার আমার লজ্জায় মাথা কাটা যায়, বউকে পানি তুলে দেবো। হ্যাঁ না বলেন? তাই ঠ্যাং ছড়িয়ে শোবো আর বউকে দিয়ে টেপাবো, আমি কোনোদিন টিপব না। তবে তুমি যেদিন বুড়ো হবে তোমাকে ফেলে পালিয়ে যাবে, তোমার দিকে তাকাবে না, তখন কাঁদলে হবে না। মেয়েদের স্বভাব খারাপ, আমাদের আর দেখি না, দেখবি কি করে? তুমি একদিন দেখেছ, তুমি একদিন দেখেছ কামাতা দিন উত্তুদানো জেসা করোগে ওইসা পাওগে। তুমি যেমন করছো তখন এখন তুমি সেরকম ভোগ করো। তখন তোমার হাতে বল ছিল, ওর হাতে বল ছিল না, তাই তুমি যা বলেছো তাই শুনেছে। এখন ওর হাতে বল, তোমার বেকল। শুধু দাঁড়িয়ে হাত বলো আর আল্লাহ আল্লাহ করো, আল্লাহ হাত ছাড়া হয়ে গেছে, এমনি যাবে। এটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আমার রাসূলের দিকে তাকিয়ে দেখো। মালিক বলে আমাকে স্বীকার করে নাও। কি বলে? মালিক বলে স্বীকার করবে ইনশাআল্লাহ। বলেন কিয়ামতের ময়দানে সবাই হবে না শুধু খালি আমরা তোমরা হব? সবাই হবে, হ্যাঁ না বলেন? ওই দিন আল্লাহ তার জান্নাতীদেরকে কোন নাম ধরে ডাকবে? আল্লাহ জান্নাতীদের কোন নাম ধরে ডাকবে বলো? তাহলে বুঝবো জলসা শুনেছো। বলো জান্নাতীদের কি নাম ধরে আল্লাহ ডাকবে? মুমিন বলে, মুসলমান বলে, মুত্তাকি বলে, পীর বলে, ওলি বলে, গস কুতুব বলে, ফকির আবদাল বলে, নাকি ইমাম মুয়াজ্জিন বলে, মৌলভী মৌলানা বলে, হাফেজ সাহেব বলে? জান্নাতীদের কি নাম ধরে ডাকবে বলো? বল হুজুর ওটা যদি জানবো কেন তোমাকে 25,000 টাকা দিয়ে আনবো? এনেছি খেলা করতে। তুমি বলো। এখন দায় পড়েছি বলতে হবে, কারণ আমার কাছে আমানত আছে, ওই যে বলেছিলাম আগে তোমাকে দিতে হবে। দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, দেখে চলেন হাফেজ সাহেব স্মরণ করান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ইন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বেটাকে বল
আমার তরফ থেকে যখন হেদায়েত যাবে, ওই হেদায়েতটা যদি মেনে নেয় ওর সব বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ হেদায়েতটা কে এনে আমাদের দেবে বলো তো? কোরআন যদি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলের হাতে তোমার হেদায়েত পাঠাবো। কার হাতে পাঠাবে? রাসূলের হাতে। রাসূল কটা? একটা। দেখেছো পাকা মুসলমান। রাসূল নাকি একটা? শালা মোলচা বুঝতে পারে না, হাসছে। রাসূল কটা? কিরকম জলসা শুনছে, কপাল ফাটা। এখন রসুল কটা জানে না রে, খালি সল্লু আলা। ফেরেশতা বলছে কোথায় সল্লু দিচ্ছিস? হ্যাঁ আগে বল রসুল কটা? জানি না বাপের বেটা। আজ শিখে নাও রসুল হলো 313টা। কটা? আল্লাহ তুমি তো রসুলের হাতে দেবে, কোন রসুলের কাছে, কোন রসুলের হাতে দেবে বলো তো? কোরআন বলছে আমাকে খোলো। ওটা জ্যামিতিতে পাবি না, ফিলোজফারে পাবি না, সায়েন্স দিতে পাবে না, ম্যাথামেটিকে হবে না। ওটা কে বলতে পারে? কোরআন। ওটা কে বলতে পারে? কোরআন। আর শুনিয়ে দিচ্ছে রহমান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলের হাতে দেবো, যাই তাই রাসূল না। ওই রাসূলের নাম হলো, বলো আপনার আমার রাসূলের নাম কি? বলো জোরে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীর নামটাও ভালো করে, মুহাম্মাদুর রাসূল। মুহাম্মাদুর ফেরেশতা চিন্তা করে মুহাম্মাদুর কি রে? এখন রাসূলের নামটাও মহব্বতে শেখো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নামটাও মহব্বতে পড়তে শেখো। এমন মুহাম্মাদুর রাসূলের নাম নাই মনোযোগ ওদের বাড়ি কাজ করানো। রাসূলের নামটাও ভক্তি ভাবে দিতে শেখে নাই। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা তো শোনাচ্ছে। আমি যে রাসূলের কাছে দিয়েছি ওই রাসূলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ দিয়েছো? বললে হ্যাঁ। করলে কি পাবো? তো শোনাচ্ছে, শুনে দেখ। ওতেই বলে দিয়েছি কিয়ামতে যাদের বাঁচাবো কি কি নাম ধরে ডাকবো। বলে দেবো, বলে দেবো। ওয়ায়াতের তরজমা মনে রাখেন, এটা মনে রেখে দেন। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শুরু করে হাকারি মিরি অনেক বলেছ, কোরআনের সঙ্গে একটু সুরটা লাগাও। আল্লাহর কালামকে মধুর সুরে পড়ো। রাসূল শুনেছে, আল্লাহর নবী বলেন কোরআন যখন পড়বে একটু উত্তম আওয়াজে পড়ো। ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরব, একটু আরবি ঢঙে পড়ো। বিসাউতি আহসান, উত্তম সুর দিয়ে পড়ো। কোরআন পড়ি তো মানে সুর বেরোয় না। আর বাপ দাদার গল্প বলে এমন সুরে মনে হচ্ছে নাকে পানি, চোখে পানি এসে গেছে সবখানা। ও বোকা, সুরের জায়গা বোঝো না। শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
রব্বে জুল জালাল শোনাচ্ছেন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন মশা মাছির মতো কিলবিল কিলবিল করে ঘুরবে, সেদিন আমার তরফ থেকে আওয়াজ হবে, আমাকে মালিক বলে মেনেছো যারা, আজকে দিনে ভয় করো না তারা। আমাকে মালিক বলে মেনে নিয়েছে যারা, ঘামের সাগরে সাঁতার দেবে না তারা। আমাকে মালিক বলে মেনেছে যারা, আরশের তলায় বসার জায়গা পাবে তারা। বলো সুবহানাল্লাহ। বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা, আমার আল্লাহ শুনিয়েছে আজকে লজ্জা পাবে না তারা। আমাকে আমার আল্লাহ পাক শুনিয়েছে, আমার কথা মেনে নিয়ে নির্লজ্জ হয় নাই যারা, আজকে লজ্জা পাবে না তারা। আমার কথা অস্বীকার করে উলঙ্গ হয়েছে যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। হাঁটুর উপরে কাপড় খুলেছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। পেটের চামড়া পিঠের চামড়া দেখিয়েছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। মাথায় টুপি না রেখে আরে আরে চুল কেটেছ যারা, হিজড়ের মতো লজ্জা পাবে তারা। মুসলমানের ছেলে হয়ে মানুষের বাচ্চা হয়ে জানোয়ারের মতো জীবন কাটিয়েছে যারা, লজ্জা পাবে তারা। গরুর যখন পেশাব লাগে, যেখানে লাগে ওখানে করে, কারোর দিকে তাকায় না, তাকায় না। আর গল গল করে পেশাব করে নিজে লজ্জা পায় না। মানুষ তুমি তো মানুষ, তুমি তো গরু না। তুমি গরুর মতো রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে ফেলো না। কিয়ামতে এরকম গরুর মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে যারা, ভয়েতে সেদিন লুকোবে এদিক ওদিক তারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, গরু যখন পেচ্ছাপ করে চলে যায়, জীবনে শরীর মোছে না, পরিষ্কার করে না। মানুষ তুমি পরিষ্কার করে দিও, তুমি তো গরুর বাচ্চা না। পেশাব করে নিজের দেহ পরিষ্কার করে না জানা, মানুষ নামের আরেকটা গরুর বাচ্চা হলো তারা। কিয়ামতে লজ্জায় পড়বে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, গরু ছাগলের মনের কোণে কোনো আগুন লাগলে তার পছন্দের কাউকে নিয়ে যেখানে খুশি নিজের শখ আহ্লাদ মিটিয়ে নেয়। তোমার যদি ওই রকম চরিত্র হয়, তাহলে কিয়ামতে তোমার শুধু ভয় আর ভয়। তুমি মানুষ, তোমার জন্য মনে থাকে গরু ছাগলের মতো আমার চরিত্র হলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতে ভয় তার, মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার। মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার। এই বাবাজিরা, গরু আছে, ছাগল আছে, কুত্তা আছে, যত জন্তু জানোয়ার আছে, আল্লাহ সবার একটা ইজ্জত দিয়েছে না দেয় না? ওই ইজ্জতের ঢাকার একটা ব্যবস্থা করে দিয়েছে না? গরু ছাগল কুত্তা সবার দিয়েছে না দেয় না? কিন্তু যখন পেশাব করে তখন ইজ্জতটা নিজেই খুলে দেয় না? লেজ তুলে দেয়, ইজ্জত খুলে যায় আর পেশাব করে। এটা গরু ছাগলে করে। মানুষ তোমার একটা ইজ্জত দিয়েছে, প্যান্ট পরে জাঙ্গিয়া পরে সব আছো, পেচ্ছাপ লাগলে গরুর মতো লেজ তুলে পাইপ বার করে দিল। তখন বুঝতে হবে কুত্তার আরেকটা গ্রুপ এটা। ওরা 4 পায়ের কুত্তা, এরা 2 পায়ের। ইজ্জত ঢাকা ছিল, তুমি খুলে দিলে। মানুষ হচ্ছে তারা পেচ্ছাপের সময় নিজের ইজ্জতটাকে লুকিয়ে আড়াল জায়গাতে গিয়ে পেচ্ছাপ করে যারা। এবারে বুকে হাত দিয়ে ভেবে দেখি আমরা কারা। কিয়ামতে ভয় খাবে তারা। সবাই ভয় খাবে বললে হবে? এইরকম কাঁচা বয়সে মুখে দাড়ি রেখেছে, এর বিয়ে শাদী করে শালি সেরোজ নিয়ে শালার বউকে নিয়ে একটু করতে মন চায় না? চায় না? কেন করে নাই? এই জন্যে এটা ঠিক না। এই কাঁচা বয়সে মুখ ভোলা দাড়ি রেখেছে কেন? ওর চেঁচে পরিষ্কার করতে মন চায় না, চাইলেও করে নাই। না, এটা করব না। আল্লাহ পাক বলেন, আমার নবীর সুন্নতটাকে মুখ থেকে নামালো না যারা, কিয়ামত
খবরদার তাকাবি না ওদের দিকে, নামা নামা নামা। শয়তান আমার রাসূলের সুন্নাত মুখে রয়েছে, ওর দিকে তাকাস করলো যায়, নামা মুখ নামা। যদি বলেন হুজুর একটা নমুনা দেখাতে পারেন, আমি বিনা নমুনাতে গল্প বলি না, বলে দেবো। আরে হ্যাঁ না বলেন না। ফুচকাওয়ালা খালাতো ভাই, ওকে দেখলে ছুটে কাছে যায়, দাদা হ্যাঁ না বলেন না, কথা বলেন, মনে হচ্ছে সব ফেরেশতা সব বসে আছে। ফুচকাওয়ালাকে একদম খালাতো ভাই, গলা ধরলে কোনো দোষ নাই। যে দুধ বেচে ওকে গয়লা হলো বোনাই, বাইরে কেন ভাই, ভেতরে এসো। দুধওয়ালার ভেতরে গেলে কোনো দোষ, হ্যাঁ না বলেন না। এ বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, টোটোর ড্রাইভারকে, ওটা তো বোনাই, ওর গোলা ধরলে কোনো দোষ না। দেখবেন কারোর দেখে মেয়েদের লজ্জা না হয়, জয়নাল গলি, কারণ বোঝে এটা পুরুষ, বাকি সব হিজড়ি। এটা হচ্ছে রাসূলের নূরের জবাব, বোকা কথাকার। আল্লাহ পাক শুনেছে, খবরদার বেয়াদবি সবার সঙ্গে করেছিস, আমার রাসূলের সুন্নতের সঙ্গে বেয়াদবি করবি না। নামা ঢাক মত রাখ। যে মেয়েটা জীবনে মাথায় কাপড় দেয় না, ইমাম সাহেব গেলে বলে হুজুর ভালো আছে, তখন বুঝতে হবে কথা বলছে কিন্তু গামটা দিয়ে একটু দরজার ভিতর সরে গিয়ে, হ্যাঁ না এটা হচ্ছে রাসূলের সুন্নাতের ফায়েজ। রাস্তায় চলুন, হিজড়ে এসে আপনি বলে দাও 10 টাকা দাও, না দিলে কত কথা বলবে। আমারও গাড়ি রাস্তায় দুবেলা চলে, যেই চলে এলো জি লাগবে না, কারণ জানে হাত দেওয়া যাবে না। এর কদর আল্লাহ বোঝাচ্ছে, আমি হিজড়েকে বুঝিয়েছি, নারীকে বুঝিয়েছি, আর তোকে বোঝার জন্য অনুমতি দিয়েছি। এটা দেখে বুঝলে যে কিয়ামতে ফেরেশতাদেরকেও বলবো খবরদার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমার হাবিবের উম্মত যদিও ভুল করে জাহান্নামে যায়, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাঠালেন? বলে কেন? বলে পায়ে শিকল নাই, গলায় কোনো দড়ি নাই, হাত বাঁধা নাই। চুপ, কথা বলবি না, চুপ। তো ফেরেশতা মনে করছে আল্লাহ যখন বলছি তবে যা, চলে যা, তুই ভেতরে চ, তারপর তোর ব্যবস্থা করছি। এখন বাইরে আল্লাহর হুকুম কিছু বলা যাবে না, ভেতরে চ। ভেতরে গিয়ে জাহান্নামের দরবার মালিক বলবে আগুনকে, খুজু পাগল তো আগুনের গোলা উড়ে আসবে ঝড়ের মতো, আর কাছে এসেই তো ব্যাক করছিল, ব্যাক করবে। যেরকম উড়ে আসা বলকে প্লেয়ারে যখন মারে না, আসে যত জোরে যায় তার থেকে বেশি জোরে, হ্যাঁ না বলেন না, ঠিক ওই রকম যাবে। তো মালিক জিজ্ঞাসা করবে হারাম কর ধর না, বলছে মালিক তুই তো একবার বলছিস ধর না, উপর থেকে তোর আর আমার দুজনের মালিক বলছে খবরদার, ওখানে আমার হাবিবের সুন্নত আছে, স্পর্শ করবি না। তাই আমি জ্বালাতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো কিয়ামতে লজ্জিত হবে তারা, দাড়ি চেঁচেছে যারা, ফাটা প্যান্ট পরেছে যারা, মাথা চুল ছাগল চোরের মতো আরে আরে কেটেছে যারা, অর্ধেক সাদা আর অর্ধেক লাল করেছে যারা, কিয়ামতের লজ্জায় পড়বে তারা। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন আমি ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা যারা উঠে এসো, আমার যারা বান্দা তারা উঠে এসো, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ বলেছি চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। ও বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ যদি বলে চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই, আর ভয় আছে, আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ এসে গেছি, বলে উদখুলুল জান্নাহ, আমি আল্লাহ বলেছি জান্নাতে চলে যাও।
তো হাসরবাসী বলবে আল্লাহ কারণটা কি বলে দাও, কোন কারণে ওরা যাবে বলো। তো শোনাচ্ছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই বাবা চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? এই এত ফাঁকা জায়গা চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? ওয়ার ভেতরে লোক আসবে, যদি আসতার আসবে। কি বলেন জি? ভেতরে জায়গা রয়েছে বসতে, বাদ দিয়ে বাইরে চলে গেল। লোক বাইরে বসলে কথায় আসল হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে নাও, আমি আল্লাহ যাদের ডেকেছি আর জান্নাতে দিচ্ছি কাজ দুটো। আমার কথা বিশ্বাস করেছে, আমি আল্লাহ যা বলেছি ওটা বিশ্বাস করেছে, আর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে বলো, জোরে বলো, মুসলমান হয়ে মরেছে। কার কথা বিশ্বাস করেছে? আল্লাহর কথা। বিশ্বাস করবে ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। কে কে মুসলমান হয়ে মরতে চাই হাত তোলেন। ও বাবা, সবাই মরলে কবরে তো বিশাল ঝামেলা। সবাই মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, মুসলমানেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আজ থেকে নিয়ত করো, নিজের ঘরে কিংবা কারো ঘরে গেলে প্রথমে সালাম দেব, অনুমতি নিয়ে তবে ভেতরে যাব। সালাম দেবো ইনশাআল্লাহ। কাকে দেবো জোরে বলো? সালামের প্রথম হকদারকে, আমার সঙ্গে জীবন কাটাচ্ছে যে, আমি হাসলে হাসে যে, আমি কাঁদলে কাঁদে যে, প্রথম সালামের পাওনাদার হলো সে। ঘরে গিয়ে সালাম বলবে। এই বুড়ো বয়সে সালাম বললে তোমাকে ঘরে নেবে। ও যখন গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির মেয়েরা বলবে বলে দে রাত্রে বেলা ভাঙাস না ঘুম, সকালবেলা আসবে কুটু। তোমাকে আর বাড়ির লোক ভাববে না, কারণ জানে 42 বছর বিয়ে হয়েছে, সালাম দেয় না। এত রাতে সালাম দিলে চিনতে পাবে, কিন্তু তবু দিতে হবে, দেবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে, মুসলমান হলো তারা, আর ঘরে ঢুকে বিবিকে প্রথম সালাম দেবে যারা। বলে হুজুর একটা স্যাম্পল শোনো। তো শুনে আল্লাহর নবী যতবার বাড়ি ফিরেছেন দরজার কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। তো আম্মাজান খাদিজা সালামের জবাব দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো, তুমি কি কখনো ঘুমাও না? আমি এশার নামাজ পড়ে বাড়ি ফিরতে কখনো দেরি করি, কখনো অনেক দেরি করি, কখনো রাত্রি 9টাতে ফিরি, 10টাতে ফিরি, আবার 2টোতে ফিরি, 2:30টায় ফিরি। যখন ডাকে এক ডাকে সাড়া দাও, চোখে কি ঘুম আসে না? তো বলে, স্বামী বাড়ি যখন থাকো না তুমি, দেহখানি পড়ে থাকে, প্রাণ পাখি তাতে থাকে না। সব সংসারের কাজ সারি আপনার জন্য বিছানা করি, আমি বসে বসে অপেক্ষা করি যতক্ষণ এই বিছানার শাহিন সাহেব বিছানায় আসবে না, এ দাসী বিছানায় দেহ রাখতে, জোরে বলো, পারে না। আর আমাদের খাদিজা বলে, তোকে আর বাড়ি আসতে হবে না, খিল মেরে শুয়ে যাব সকাল পর্যন্ত। কি খাদিজা নিয়ে বাস করছি আমরা, ও বাবা রে, কি খাদিজা। হ্যাঁ না বলেন? বলে হুজুর বেশি বলেন না, ভাত দেবো না, খেয়ে নিস। কি
এজন্য খেয়ে দিয়েছে পিছি এরম বায়ন করলে আর মেয়েরা আমার ভাত দেবে, তারা তোর ভাত খাওয়াচ্ছি সালা বিষ ঢেলে দাও, তোমরা জলসা করানো উঠিয়ে দিচ্ছি। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ওরে মুসলমান হলো তারা খেতে বসে ভালো খাবার অর্ধেক খেয়ে বিবির গানে তুলে দেবে যারা। কোনদিন দিয়েছ? মুচড়ে মেরে দিস। এই বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহর নবী খেতে বসেছেন, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে খেতে বসেছেন। আম্মা জান আয়েশা তাহার অর্ধেক চিবিয়ে খেয়ে রেখে দিয়ে রুটি যেমনি ছিটতে শুরু করেছে, আল্লাহর নবী হাতটা তুলে চিবাচ্ছে। আম্মা জান আয়েশা বলি, কি করেন আপনি? আমি খেয়েছি ওখানে মুখ লাগিয়ে, আপনি কেন খাচ্ছেন? আল্লাহ নবী বলে, আয়েশা যে জায়গাটা চিবিয়ে তুমি রেখেছো আমি চিবিয়ে দেখি মজা বাড়ে কিনা, ভালোবাসা বাড়বে। হ্যাঁ না না, এমন বউকে আপন করতে তাবিজ লিখতে হবে না, এরা হার চিবই না খালি তাবিজ দেয়। দেশি মুরগির ডিম নিয়ে হুজুরকে দিয়ে, হুজুর 4টে ডিম খান, একটা তাবিজ দেন। ও দেখে আল্লাহ তাবিজে কিছু হোক না, ডিমে তো কাজ হবে। হ্যাঁ না বলে, ও 4টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে করে গিলে দিয়েছে, যেটা মোটা তাবিজ লিখেছে, লাল কালো সাদা যত কালি ছিল সব মেরেছে, বলে যা ছক করে দিয়েছি বুঝলি। আর এই পানি পড়া দিচ্ছি, রাতে বেলা যখন ঘুমোবে একটু ছড়িয়ে দিই, তাহলেই বস হয়ে যাবে। বলে ঠিক আছে। ও তাবিজ লিখে হাতে বেঁধে রাতে শুয়ে আছে, বউ শুয়েছে, পানি ছড়িয়ে উঠি কি বলছে, তোমার ভেমরতি ধরেছে, লোক ঘুমোচ্ছে আর পানি দিচ্ছ। ও মার খেয়ে তখন চিন্তা করছে, তাবিজে রিয়াকশন হলো না কি, তাবিজে উল্টো হয়ে গেছে। বাবাজিরা সোনারা লালেরা, রাসূলের সুন্নতে মুহাব্বত আছে, রাসূলের সুন্নতে জীবনে শান্তি আছে, রাসূলের সুন্নতে দুনিয়াতে আনন্দ আছে, রাসূলের সুন্নতে মানব চরিত্রের সবথেকে বড় উন্নতির রাস্তা আছে। নবীর সুন্নত দেখে নাই, ও শুধু খালি তাবিজ দেখেছে। এজন্য বলে দিয়ে চলে গেলাম, আল্লাহ পাক আপনাকে কোরআন শোনাতে বলেছিল, গল্প না। আমি আয়েশার জীবনী বলছি, খাদিজার জীবনীও বলছি, কিন্তু অতটুকু যতটুকু প্রয়োজন তার বেশি অতিরঞ্জিত না। টেনে কোকিয়ে কোকিয়ে 3.5 ঘন্টা গল্প শোনানোর নাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, তো মুসলমান সালাম দিয়ে ভিতরে যাবে। আজ থেকে নিয়ত করি যে আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। কে কাকে দেবে? যখন যে যাকে দেখতে পাবে সেই দেবে। বিবিকে দেবে, বাচ্চাকে দেবে, মাকে দেবে, আব্বাকে দেবে, মায়ের পেটের ভাই বোনকে দেবে। এখন তো সালাম খ্রিস্টানের মতো চালু হয়ে গেছে, বেছে 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 সালাম দেয়। হুজুর দেখেছে সালাম আলাইকুম, বক্তা দেখেছে সালাম আলাইকুম, বড় নামাজি টুপিওয়ালা সালাম আলাইকুম, মার পেটে ভুলে গেলুম, বাপ এসেছে তেত্তরি ছাইকে কে দেয়? নিজের জন্ম দেওয়া বাপকে সালাম দেয় না। ওরে সব থেকে ভাগ্যবান হলো তারা, পিতাকে মোহাব্বতে সালাম দেয় যারা। সব থেকে বড় নসিবওয়ালা হলো তারা, আব্বাকে সালাম দিয়ে মুসাফা করে যারা। বাপের হাত ধরে যখন বাচ্চা মুসাফা করে, ফেরেশতারা খুশিতে নাচ করে, আল্লাহকে বলে, আল্লাহ কি সুন্দর লাগছে। গাছের ডালে যেমন ফল হলে ঝোলে, তেমনি যখন বাপের হাত ধরে বেটা কেমন দাঁড়িয়েছে, বলে কি হয়েছে তাতে? বলে আল্লাহ কি ভালো লাগছে। বলছে শোন, তোর ভালো আলাদা, আমার ভালো আলাদা। বলে কিরকম ভালো? বলছে শোন, ওই বাচ্চা বেটার মুখের দিকে, বাপের মুখের দিকে তাকিয়ে আছে, আর বাপ মুহাব্বতে বেটার মুখের দিকে তাকিয়েছে। বাচ্চা মুখের দিকে বাপের তাকালে কি হবে জানি না, তবে বাপ বেটার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকালে একটা হজের নেকি এমনিতেই পেয়ে যাবে।